হরে কৃষ্ণ। তো ভক্তি জীবনে আমরা এগোতে না করার কারণ উপনিষদের শ্লোক হচ্ছে ঐত্যাহার বৈরাগ্য প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌলঞ্চ সরভীর ভক্তি বিনশ্বরী। এই যে ভক্তিটা আমরা এখানে গ্রহণ করছি, শুনছি, শুনি পরে যখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা সকলে এই ছটা জিনিসের প্রতি আসক্ত হচ্ছি। সেটা কি হচ্ছে? ঐত্যাহার অশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌলঞ্চ সরভীর ভক্তি বিনশ্বরী। এই ভক্তির পথে বিনাশের জন্য ছটা হচ্ছে প্রধান কারণ। প্রথম হচ্ছে ঐত্যাহার। ঐত্যাহার কথার অর্থ অধিক আহার। আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে আমরা আহার করি, সেই ঐত্যাহারের প্রভাবে মন কিন্তু চঞ্চল হয়ে যায়। এই অতিরিক্ত আহারের প্রভাবে আমরা মনকে ভগবানের চরণে নিক্ষেপ করতে পারি না। তো এই মনকে যদি বহু বশীভূত করতে চান, তাহলে আপনার কি করা দরকার আছে না, আহারটা আপনাকে সংযম ভাবে গ্রহণ করা উচিত। যদি আহার আপনি সংযম করতে পারেন, মহাপ্রভু এই জায়গায় বলছেন যে জিহার লালসায় জীব ইতি উতি ধায় শিষ্ণ উদরপরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি। আপনি কৃষ্ণকে পাবেন না যদি জিহার লালসায় গমন করেন। জিহার বেগে যদি আপনি উদরকে ভাবেন পূর্তি করিব, সেই জিহার প্রভাবে যদি আপনি দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনি কখনোই ভক্তি লাভ করতে পারেন না। তার জন্য আমাদের খাবারকে সংযম করা দরকার আছে। আমরা দেখতে পাই যিনি মহাপ্রভুর ভক্ত, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছ থেকে নবদ্বীপ ধাম থেকে যখন বৃন্দাবন ধামে গিয়েছিলেন, চন্দ্রশেখর নামক একজন ভক্ত ছিলেন, মহাপ্রভু তার এখানে ছিলেন, সম্ভবত প্রয়াগরাজে ছিলেন, এইসব জায়গায় ওঠে। তত চন্দ্রশেখর যার বাড়িতে ছিলেন, তখন সনাতন গোস্বামী ছিলেন তৎকালীন সমাজের প্রধানমন্ত্রী, আমরা সকলেই জানি। উনার কোনো কিছুর অভাব ছিল না। তৎকালীন সমাজে উনি যখন মহাপ্রভুর কথা মতো নিজের জীবনে ত্যাগ বৈরাগ্য গ্রহণ করেছেন, তখন উনি যখন যাচ্ছেন, নৌকা বোঝাই করে সোনা আনিছেন, যে সোনাটা ওনার সঞ্চয় ছিল। তো যে ব্যক্তির মধ্যে স্বর্ণ সঞ্চয় আছে, তিনি আরো ভক্তি পথে অবলম্বন করছেন। স্বর্ণ যেখানে আছে সেখানে কলি বাস করছে। তো সেই স্বর্ণটা যখন নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু যেতে যেতে এখান থেকে পায়ে হেঁটে যাবে, তখন কোনো ব্যবস্থা ছিল না। তো যখন পায়ে হেঁটে উনি গেছেন লুকিয়ে, তো তখন ওনার দাড়ি মাছ অনেক কিছু হয়ে গেছে, দেখতে একটা মুসলমান জঙ্গির মতন লাগছে। তো মহাপ্রভু একদিন কীর্তন করছেন, চন্দ্রশেখরকে বলছে, যাও বাইরে, আমার কোন একজন ভক্ত আছে দাঁড়িয়ে আছে, তাকে ভিতরে নিয়ে আসে। চন্দ্রশেখর যখন গেলেন বাইরে, তখন দেখলেন বাইরে কেউ নয়, দেখলেন একজন মুসলিম দাঁড়িয়ে আছে। উনি চলে আসলেন, মহাপ্রভু বলছেন, প্রভু বাইরে তো কোনো ভক্ত নাই। মহাপ্রভু কি বলো, কোনো ভক্ত নয়? আমি দেখতে পাচ্ছি আছে, যাও যে দাঁড়িয়ে আছে তাকে ডেকে নিয়ে এসো। না, সে তো মুসলিম নয়, তাকে তুমি নিয়ে আসো। তো সেই সনাতন গোস্বামী মহাপ্রভুর প্রতি এতটাই তার ভালোবাসা যে প্রভুকে যে আমি দেখিব, আর তার যাওয়ার সাহস হচ্ছে না। চোখ দিয়ে টপ জল পড়ছে। আমাদের চোখ দিয়ে জল পড়ে, এখানে 2-4 ফোঁটা পড়ে, সেটা মিলাই যায় বা আবার দেখাবার চেষ্টা করে, দেখুন কতটা জল বেড়েছে। কিন্তু উনাদের জলটা মুছে লুকাইতে পারছেন না। উনার চোখ দিয়ে এত জল ঝরছে যে মহাপ্রভুকে দেখাবেন না, সেটা লুকাইতে পারছেন না, এমন ভাব। তো যখন সনাতন গোস্বামীকে ডাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দরজার মধ্যে প্রবেশ করছে, মহাপ্রভু সেখানে বসে আছেন। মহাপ্রভু যখন তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, সনাতন গোস্বামীর ভিতরটা হাওয়া করে ফাটিয়েছে, আর মহাপ্রভুর চরণে ভূদণ্ডিত দণ্ডবত প্রণাম করছেন। মহাপ্রভু সেই আসন থেকে উঠে আসি পরে সনাতন প্রভুকে কোলে জড়িয়ে নিলেন। ওনাকে কোলে জড়িয়ে নিলেন, তারপরে বললেন, সনাতন তুমি কত কষ্ট করে এসেছো। চন্দ্রশেখরকে আদেশ দিলেন, যাও গঙ্গার ঘাটে গিয়ে পরে ওনাকে সৎকার করে নিয়ে আসো। তো ওনাকে যখন সবকিছু পরিষ্কার করে পরে মহাপ্রভুর সামনে আনা হলো, স্নান করে যখন আইলেন, উনি তো সে এক বস্ত্র এসেছেন। তো চন্দ্রশেখর তখন তাকে একটা নতুন ধুতি দিচ্ছেন, যে প্রভু এটা পরুন। তখন কি বলছেন সনাতন গোস্বামী, যে প্রভু আমাকে ওই ধুতিটা দিবেন না। যদি আপনি আমাকে দিতে চান, আপনার কোনো পুরনো যদি আছে ধুতি পরে রাখিছেন আর ব্যবহার করবেন না, সেইটা আমাকে দেন। কি বলছেন প্রভু? না, আমি নতুনটা কখনোই করতে পারবো না। যদি আপনার কোনো পুরানো ধুতি আছে, আমাকে সেইটা আপনি দিতে পারেন, তাহলে আমি সেইটা গ্রহণ করতে পারি। তো যেহেতু সনাতন গোস্বামী বলছেন, তো সেহেতু উনি পুরানো ধুতিটা দিলেন। সেই ধুতিটাকে দুভাগ করলেন, একটা পরলেন কপিন আর একটা গলায় নিলেন। তো এইটা বলার উদ্দেশ্য কি জন্য বলছি না, এটা বলার উদ্দেশ্য যে বৈরাগ্য ভাবটা ধরে রাখার জন্য। উনি গৃহ ছাড়িয়েছেন, স্ত্রী পুত্র ছেড়েছেন, সম্পত্তি ধন দৌলত ছেড়েছেন, তারপরে কার চরণে আইছেন? স্বয়ং মহাপ্রভুর চরণে আইছেন।
এখন মহাপ্রভুর চরণে এসে যদি নিজেকে উপভোগ করার চেষ্টা করেন, তাহলে বৈরাগ্যটা যে আনিছি, এই যে বৈরাগ্য সম্পত্তিটা উনি ধরে রেখেছেন নিজের হৃদয়ের মধ্যে, সে বৈরাগ্যটা তো হারাই যাবে। এই বৈরাগ্যটাকে গাঢ় দিচ্ছেন সবসময়। ওই ব্যক্তিটা দুঃখে আছেন ভক্ত, তার মানে উনি দুঃখে নয়, উনি ত্যাগ করে স্বীকার করেছেন। উনি ত্যাগ স্বীকার করে পরে সেই বৈরাগ্য ভাবটাকে গণ্ডি দিয়ে রেখেছেন, যাতে করে আমি আর মায়ার জালে জড়িয়ে না যায়। তো তখন ছিল শীতকাল, চন্দ্রশেখর কি করলেন, একটা নতুন কম্বল তাকে দিলেন, প্রভু এইটি গাইলেন। তো যখন ওইটা গায়ে নিলেন, মহাপ্রভু কথা বলছেন, মহাপ্রভু বারবার ওই কম্বলটার দিকে দৃষ্টি দিচ্ছেন। কম্বলটার দিকে বারবার যখন দৃষ্টি দিচ্ছেন, তখন উনি কি করলেন, আবার পুনরায় গেলেন গঙ্গাতে। গঙ্গায় যাই পরে দেখছেন যে একজন ব্যক্তি বসে আছেন, তার শরীরে রোগ আছে, কষ্ট পাচ্ছেন। তাকে জিজ্ঞেস করছেন যে এই যে কাপড়টা ফেলে দিয়েছেন আপনি, এটা আমাকে দিবেন আপনি? তখন বলছি, ও এটা আমরা তো ব্যবহার করিনি, অনেক দিনের পুরানো পড়ে আছে, নিতে পারেন? তো উনি সেই পুরানো রুগীর কাপড় একটা গায়ে ঢাকা নিয়ে পরে মহাপ্রভু পাঠে বসছিলেন। মহাপ্রভু তাকে দেখি অত্যন্ত খুশি হয়েছিলেন। এই হচ্ছে সনাতন গোস্বামী। সনাতন, তুমি হচ্ছে একজন ভক্ত, তুমি ভক্তের দৃষ্টান্ত। তো এই যে সনাতন গোস্বামীর ভাবটা, মহাপ্রভুর এখানে চাইলে তুমি সবকিছু দিতে পারতেন। মহাপ্রভু তো বলতে পারতেন তুমি প্রধানমন্ত্রী, আরো ভালো করে রাজপাট করো, আরো ভালো করে ধন ইনকাম করো, কিন্তু মহাপ্রভু বলছেন তুমি অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তোমায় বিষয় ভুলাই। তুমি যদি বিষয়ের চেষ্টা করো, আমি তোমাকে বিষয়টা দেবো না, কেননা বিষয় যদি দিই তুমি আবার মায়ার জালে জড়িয়ে যাবে, যার ফলে তুমি কৃষ্ণ থেকে আবার দূরে। যতটা ত্যাগ তো স্বীকার করিবেন, ততটা আপনি প্রভুর সঙ্গে যুক্ত হবেন। এই জগতে ভগবান আপনাকে দুঃখ দিচ্ছেন, মানে জানবেন প্রভু আপনাকে বিশেষ কৃপা করছেন। এই কৃপার প্রভাবে আপনি প্রভুর সঙ্গে যুক্ত হইতে পারেন। একমাত্র দুঃখতেই ভগবানকে বেশি ভালোভাবে ডাকা যায়, ভগবানের ভজনা করা যায়। তাই কুন্তী দেবী বলছেন যে আমার স্বামী নাই, আমার পুত্ররা বনে বাস করছি, আমার যারা নাতিরা ছিল তাদের সকলে মারা গেছে, আমি সব দুঃখ আনন্দের মুখে সহ্য করতে পারি যদি আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি। বারবার আমাকে আবার দুঃখ দাও প্রভু। কেন বলছেন? যাতে কৃষ্ণ বিমুখ আমরা না হই। সেদিন আমি কি বললাম যে পদ্মপুরাণে একটা শ্লোক আছে, লেখা আছে, সেখানে কি লেখা আছে যে সর্বদা কৃষ্ণকে মনে রেখো, কৃষ্ণকে ভুলে যেও না। এটা আমাদের মনে রাখা দরকার। কৃষ্ণকে মনে রেখো, কৃষ্ণকে সবসময় কৃষ্ণ চিন্তা